guys, what's up? This is the Mystic Potato once again. তোমাদের মাঝখানে এসে পড়েছি বিয়ার র্যাঙ্কে পিকের ম্যাচে, যেখানে খেলা চলছে আজকে 4v3। আমার টিমে তিনজন আছে, দুইটা ছোট ভাই। আমি সেফুল আবেম দ্য মিস্টিক পটেটো পিকে নামার চেষ্টায় আছি। দেখা যাক কি হয়, কয়টা কিল করা যায়। আবার আজকে হলো 16 ডিসেম্বর, চেষ্টা থাকবে আজকের ম্যাচে 16টা কিল করে ঠিক বেলা 16টার সময়, অর্থাৎ বেলা 4টার সময় তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দিব। যাকে ম্যাচের মধ্যে আমরা শুরু করে দিচ্ছি অলরেডি খেলা। পিকের কাছাকাছি এনিমি দুই একটা স্কোয়াড ছাড়া তেমন কিছু দেখতে পাই নাই। ওইদিকে একটা এনিমি নামতিছে, বাট আগে গানটা দরকার, ভিতরের দিকে যাই, কেননা ভিতরেই আগে বেশিরভাগ সময় এনিমি দেখা যায়। ওভারঅল যদি বলা হয়ে থাকে, এখানে কিন্তু একেটা পেয়ে গেলাম সুন্দর মতো, বিজন আছে হাতে, মোটামুটি এই দুইটা গান থাকলেও এখন বুইয়া করা সম্ভব। যাকে দেখা যাক কি হয়। আশেপাশে ব্যাগ থেকে কালেক্ট করি কিছুটা লুট বক্সের জন্য, একটা 2 লেভেলে ব্যাগ বেটার। এই এনিমি দেখা যাচ্ছে, আপাতত এদিকে যাবো না, কোথাও একটু লুটটা ভালো করে নেওয়া উচিত, কারণ আশেপাশে আরও এনিমি আছে, কিল করার সুযোগ হয়তো আরও পাবো। একটা সেন্টারিওর শব্দ পাইলাম এখানে, মনে হয় কেউ যেন এই তো বুঝতে পারছি, একটা হেড লেগে যা টাপ করে। ও এই ভাই, ওর কাছে কি ভাই গোল্ডেন সাকুরা ছিল, জোস। এত রিচার প্রো প্লেয়ারকে মেরে দিলাম, বাপরে বাপ। যাকগে যাই, এখানে যাই, দেখি দুই একটা এনিমি যদি আরেকবার পাওয়া যায়। এই ওখানে দেখি ওই যে গুড্ডু সোনা, ওইখানে দেখি গুড্ডু সোনাকে একটা হেড লাগে কিনা, না বডি শট। তো বডি শটেই মরে গেছে, আর কি হেড মারবো। হেড মারার জন্য তো অনেক দক্ষতা লাগে, সেটা এখনো আমি ওইভাবে করে উঠতে পারি নাই। যাকগে আশেপাশে ঘুরতে থাকি। পিকের মধ্যে মোটামুটি এনিমির গুলির শব্দ আর পাচ্ছি না, হয়তো বা আর দুই একটা নাই। হয়তো এই পিকটা এখন সম্পূর্ণই আমাদের দখলে এসে গেছে, তাই আর কি করা যায়। দেখি পিকের আশেপাশে ঘুরি, বাট পিকের রাজা তো আমরাই। যাক এখান থেকে যাই, দেখা যাক যদি উপরে দুই একটা প্লেয়ার থাকতে পারে, কারণ উপরে আপাতত সুন্দর সার্ফবোর্ড ছাড়া তো ওঠার কোনো ওয়ে নাই, তাই কিছু বলতে পারবো না। আশেপাশে ঘুরি, 1 নাম্বার প্রো ইসমাইল, 3 নাম্বার নোবেল বট, ওইখানে একটা এনিমি আমার টিমমেট কি করে দিল ডাউন। থাক, ওকে আপাতত রিভাইভই দিই। অ্যাজ পার অ্যাজ ফিনিশ দিয়ে ফেলছে, রিভাইভ দেওয়ার সুযোগ নাই। ওর কাছে রাশটা পরে করি, আগে ওকে রিভাইভটা দিয়ে ফেলি। তোমরা যে যেখান থেকে দেখতেছো কাইন্ডলি কমেন্ট সেকশনে জানায় দিবা কার কি অবস্থা হয় না হয়, আর কি কি ভুল করতেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে কেউ মোটেও ভুলবা না। আমি চেষ্টা করবো আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার। যাকে MP5-1 পেয়ে গেলাম এখান থেকে সুন্দর করে। এই তো এনিমি একটা দেখা যাচ্ছে আশেপাশে, কোথায় এনিমি? এইদিকে মনে হয় আছে একটা, খুব সম্ভবত। দেখি একটা হেড যদি লাগে। ও যাকগে, কিলটা একটু চুরি হয়ে গেল, আমার টিমমেটই নিয়ে নিছে আর কি। যাকগে হয়তো বা বুঝতে পারে নাই, অসুবিধা নাই। কিল দিয়ে তো ম্যাচ হবে না, বুইয়া দিয়ে ম্যাচ হবে। যাকগে 16টা কিল আমার লাগবেই লাগবে, যেভাবেই হোক। দুইটা কিল এতক্ষণ হচ্ছে। এই যে একটা স্পাইডার, এই কিলটাকে আমি পাবো কিনা। ও ডাউন হয়ে গেল। ও হো, ও মেবি কেউই কিল পাই নাই এখানে, এখানে পাইছিল আমার ডাউন হয়ে যাওয়ার টিমমেট। ও এখানে যে রাইডেন দিয়ে যে স্পাইডারটা ছাড়ছিল, সেটা ড্যামেজ থেকে মেবি কিলটা পায়ে গেছে এইখানে। যাকগে আশেপাশে ঘুরতে থাকি। MP5 কি 2? এটা না, এটাও 1। আমার এটা আপগ্রেড করতে হবে। তবে আমি একটা ফার্ম হাউস খুঁজতেছি আজকে, কেন জানি ফার্ম হাউস দিয়ে খেলতে খুব মন চাচ্ছে। যদি একটা ফার্ম হাউস 1 লেভেলের পাওয়া যায়, তাইলেই কিন্তু খেলাটা কিছুটা জমে উঠবে। যাকগে এখানে একটা স্কিল দেখতে পেলাম, সুন্দর ডিজে আলোকের স্কিলটা দেখা যাচ্ছে এখানে। যাকগে সুইমিং পুল বরফে জমে গেছে। অ্যাজ ফার অ্যাজ উইন্টার ইভেন্ট চলতেছে ফ্রি ফায়ারে। তোমরা সবাই কে কত দূর কীরকম খেলতেছো, আর আজকে কিন্তু স্পেশাল মিশনগুলো চালু হয়ে গেছে উইন্টারের। সো কে কত দূর কত কিলোমিটার পার করছো জানাতে কিন্তু মোটেও ভুলবা না। যাকে এখানে দেখতে পাচ্ছি আশেপাশে, ও সামনে একটা চিপ, MP5টা আপগ্রেড করা যাবে। ইয়েস, এটাই এতক্ষণে দরকার ছিল। সুন্দর মতো MP5টা আপগ্রেড হয়ে গেল 2 লেভেল। দেখি এখানে ওঠার চেষ্টা করি, ওঠার পরে কত দূর কি যাওয়া যায়। ওয়াও, সুন্দর পানি। ওখানে কয়েন দেখতে পেলাম, কয়েনগুলো নিয়ে নিই, টিমমেট রিভাইভ দেওয়ার জন্য কাজে লাগতে পারে। কিছু কয়েন নিয়ে নেই। MP40 আছে, না থাক, আজকে MP40 না, আজকে MP5 দিয়েই খেলবো। যাকে ওভারঅল যদি ম্যাচের কথা বলা হয়ে থাকে, খেলা তো মাত্র শুরু হয়েছে, একটু পরে জোন কাটা শুরু করবে। আর যদি বলা হয়ে থাকে আমার টিমমেটদের কথা, তারা দেখি আর্সেনাল কিও পেয়ে গেছে। ওই যে একটা আর্সেনাল খুলতেছে খুব সম্ভবত, হ্যাঁ আর্সেনালটা খুলতেছে, ওইদিকে যাওয়া যায় খুব সম্ভবত। ওকে, ওখানে মেবি ভালো লুট পাওয়া যাচ্ছে, যার জন্য টিমমেট আমাকে জানাই দিল রিসোর্সেস ইজ হিয়ার। যাই হোক, জিপটা নিয়ে চলে যাই, তাহলে তাড়াতাড়ি করে চলে যাওয়া যাবে, নয়তো আমার টিমমেটই সব লুট নিয়ে বসে থাকবে। যাকে এখানে যদি একটা এনহ্যান্স 3 লেভেলের গান পাওয়া যায়, মেবি একটাই আছে গান হয়তো, যা বুঝতে পারতেছি। ম্যাক 10 না, ম্যাক 10 এখন 3 লেভেল নিয়ে লাভ নাই।
একটা ফার্মাস খুঁজতেছিলাম, ফার্মাসটা পাইলেই ভালো হয়। এটা কি ফার্মাস? ও না, মনে হয় দেখি আশেপাশে ঘুরতে থাকি। ফার্মাস কি দেখলাম মনে হইলো। দেখি টিমমেটকে একটা সুপার মেডিকেট দিয়ে দেই, অনেকক্ষণ ধরেই চাচ্ছিল। যাই দেখি স্লাইডের উপর উঠি, সামনে দিকে দেখতেছি রিভাইভের মতো একটা কিছু হচ্ছে, কেউ একজন যদি একটা কিল পাওয়া যায়, কারণ 16 কিলের কথা বলছিলাম, এখনও পর্যন্ত 2 কিলের বেশি 3 কিলো হয় নাই। 16 কিল তো প্রায় অসম্ভব মনে হচ্ছে, যদিও এখনও প্রায় মোটামুটি 36 জনের মতো অ্যালাইভ আছে। 16 কিল হওয়াটাও অসম্ভব কিছু না, বাট চেষ্টা থাকবে অবশ্যই 16 কিলের। এইখানে রিভাইভ দিয়ে ফেলছে, প্লাস ড্রপও লুট করে ফেলছে। ভাই রে ভাই, কপাল দেখো, ড্রপ প্লাস রিভাইভ দুইটা একসাথে। টিমমেটকে ওই যে চান্দুকে দেখা গেল, স্কোপে তো দেখি 2x স্কোপও পাই না। এই আমার টিমমেট আগেই রাশ দিয়ে গেছে যাতে করে ও কিলটা নিতে পারে। আরে ভাই একটা গুলি তো লাগ ভাই, হেড না লাগবে, বডি শট তো লাগবে। না, রাশই করতে হবে, ওর কাছে রাশ না করলে ওকে মারা যাবে না। দেখা যাক কি হয়। MP5টা কাছে রাখি, যখন তখন কাজে লাগবে। ওই যে মামুর বেটা, মামুর বেটা মনে হয় বট, বোঝে নিয়ে আমি আসতে। ওকে, সুন্দর বডি শট দিয়ে ডাউন। কিন্তু এ তো ছিল না, ওই যে আরেকটা, হ্যাঁ ওটাকেই দূর থেকে তাক করতেছিলাম। দেখি ওর দিকে আবার রাশ দিতে হবে। একটা হেড লেগে যা, দূর হাতে পায়ে লেগে খালি 15-16 ড্যামেজ দিচ্ছে। আরে ওকে আমাকে রাশ করে দিবে নাকি এখন? আরে বাবা, পিছন থেকে থার্ড পার্টি। ওরে ভাই, কয় দিক দিয়ে ভাই সাহ! ভাই আমাকে রিভাইভ দাও তাড়াতাড়ি, থার্ড পার্টি ঘুরে আমাকে ডাউন করে দিয়েছে। আমি তাড়াতাড়ি আগে নিজের লাইফটাকে রিভাইভ করে নেই, তাছাড়া আর উপায় নাই। এখন আরও দুই এক সাইড থেকে গুলি মারলে কিছু করার থাকবে না। যদিও যেটা আমাকে থার্ড পার্টি করছে ওর কাছে যাব আমি, ওর সাথে একটু কথা বলতেই হবে, কথা না বললে কিন্তু হয় না। কারণ ও থার্ড পার্টি কার্ডটা হলে আমাকে গায়েবই করে দিত। M41 না, M41-এর জায়গায় আমি ফেমাস নিতে পছন্দ করবো, আপাতত থাক। আর ফেমাস না পাইলে আমি এখানে M41ই আজকে 3 লেভেল করে খেলবো। ওটা তো আমার টিমমেট, ভাবছিলাম এনিমি। যাকে দূরে আপাতত কাউকে দেখতেছি না, মনে হয় বেশি কভারে রয়েছে। যাকে একটা চিপ দিয়ে দিল আমার টিমমেট, থ্যাঙ্কস ফর দ্যাট। একটু নেটের সমস্যা দেখা দিল, কিন্তু MP5টা 3 লেভেল হয়ে গেছে। এখন মোটামুটি ক্লোজ রেঞ্জে একটা ভালো ফাইট দেওয়া যাবে। হেডগুলো হয়তো বা দারুণ লাগবে, কারণ MP5 3 যখন থাকে হাতে, আর যখন রয়েছে তোমার কাছে একটা ডাবল রেট অফ ফায়ার স্কিন, তখন কিন্তু থ্যাং 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 করে মারা যায়। যাকগে, পিকের দিকে আবার আস্তে ধীরে যাইতে হবে, কারণ জোন কমে আসতেছে। আর অ্যানিমি কিন্তু খুব একটা আহামরি কমে নাই, জাস্ট 33 জন, 3 জন মনে হয় এটুকু টাইমে মারা গেছে, যেখানে 2 জনকে আমরাই মারছি। তো বলা যায় যে অ্যানিমি অনেক আছে, কিন্তু 16 কিল আমার জন্য এখনও অনেক দূরে। আজকে প্রায় এক কথায় প্রায় চ্যালেঞ্জই নিয়ে ফেলছি 16টা কিল করার, কিন্তু হবে কি না কে জানে, কারণ 16টা কিল করা মুখের কথা না, বিশেষ করে আমার মতো প্রো প্লেয়ারদের কাছে। যাক গে, এখানে কিন্তু দেখতে পেলাম না কোনো এনিমিকে। আর্সেনালে দেখি ফেমাস কি এখানেই দেখছিলাম। ও এই তো ফেমাস ভাই সাহেব, আমি তো মানে ফেমাস ফেমাস করতে করতে চলে গেছি, চোখের সামনে ছিল আর আমি দেখি নাই ভাই সাহেব। জি জি, যাকে ফেমাসটা নিয়ে যাই। আশেপাশে দু একটা এনিমি যদি পাই, তবে সাইলেন্সার লাগাই রাখছি। না, সাইলেন্সার পাই নাই এখন। আচ্ছা আচ্ছা, সাইলেন্সারটা মনে হয় ফেলে দিয়েছিলাম কোনো একটা জায়গায়। ওই যে আমার টিমমেট মারা শুরু করে দিয়েছে ভাই। কিসের আমার 16 কিল? আমার টিমমেটরাই আগে এখানে আজকে 10 কিল করার চিন্তা ভাবনায় আছে। যাই হোক, চেষ্টা করবো ওর দিকে রাশ দেওয়ার, ওকে আমার জন্য অপেক্ষা করে আছে। আরে ভাই 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 ভাই, ওরে ওরে ভেক্টর ভেক্টর, এই লল ভাই, ভেক্টর ইউজ করে আমাকে ডাউন করে দিল। এমনি করলে কি আর হবে? কয়বার ডাউন হয়ে গেলাম, দৌড়ো। যাকে টিমমেটরা ছিল বলে হয়তো এই জায়গায় ম্যাচটা এন্ড ছিল। কিসের 16 কিল, কিসের বুইয়া। ও থ্যাঙ্কস, আমার টিমমেট রিহাইভ দিয়ে দিতে যাচ্ছিল, বাট ততক্ষণ আমি একে ডাউন করে দিলাম। যাক, মোটামুটি 5টা কিল হয়েছে, তবে এখনও 11টার মতো কিল বাকি। এত কিল করতে কেন জানি না, মেডিকেট করা লাগে নাই। আমার টিমমেট আমাকে সুন্দর মতো আগে দিয়ে দিয়েছে হিলিং পিস্তল দিয়ে। যে ওইখানে আরেকটা এনিমি দেখা যাচ্ছে, ওর কাছে কিন্তু যাওয়া যায়, তবে আমার এখানে সাইলেন্সার যদি থাকে আমি এটা রেডি রাখি। এখানে একটু পজ করি, কারণ আমার মনে হলো এদিকে একটা আছে। হ্যাঁ, স্ক্যানারে দেখছিলাম। দেখা যাক, ওকে যদি দেখা যায় তাইলে ওকে দিয়ে একটা গুলি মারবো। দেখা যাক, উপরেও কেউ নাই। একটা বডি শটও যদি মারে আমাকে, তাও মনে করো যে তাক করতে পারবো। যাকে একটা সাইলেন্সার খুবই দরকার, তাইলে ফেমাস চালায় দারুণ মজা পাওয়া যাবে। লিটারালি ফেমাস 3 লেভেল দিয়ে তখন 50-এর কাছাকাছি একটা ড্যামেজ দেওয়া যাবে। এদিকেও কি আছে কেউ? এদিকে ওই ও মনে হয় রিভাইভ দিতে আসছে, দেখি ওর দিকে রাশ দেই। যদি ওরে খুঁজে পাই তাইলে হয়তো একটা কিল হবে। এই তো, ও তো আছে। নাকি আবার সেন্টারিও ইউজ করছে কিনা আমি জানি না সঠিক, কারণ ওর লোকেশন দেখে দেখাচ্ছে। এই তো মামুর বেটা, এই গ্লুয়া লাগিয়ে মেরে দিচ্ছে, কী ব্যাপার?
এ তো দেখি এক্সেসিভ প্রো। আমি ওরে কি মারবো, ওই আগে গ্লোয়াল দিয়ে মেরে ফেলছে। তো একটা ছোট্ট হেড লাগছে, ওই দূরে আবার আরেকটা এনিমি থার্ড পার্টি চলতেছে এইখানে, ডাউন হয়ে গেছে কিন্তু দূরে আরেকটা এনিমি গুলি মারতেছে আমাকে রীতিমতো। ফেমাস সামনে আসো ছোট্ট বন্ধু, টুকি টুকি দাও একটা, না টুকি দিবে না, আমারই মতো ঘুরে যাইতে হবে। দেখি যদি ওর কাছে রাশ দিয়ে যদি ওরে মারা যায়। যাকগে দেখি এখানে কি আছে কি না। না মনে হয় পালায়ে গেছে নাকি, হ্যাঁ হয়তো চলে গেছে। থাক, বডি শট আগে আমাকে মারুক, তারপর নয় ওর উপর রাশ দেওয়া যাবে। তবে হয়তো টিমমেটকে রিভাইভ দিবে, কারণ এখনও 24 জন অ্যালাইভ রয়েছে ভাই। 24 জনের থেকে 10টা কিল বের করা ভাই লিটারালি অনেক হার্ড হয়ে যাবে আমার জন্য। যদিও মানে ইচ্ছা আছে যেভাবেই হোক আজকে 16টা কিল করবই, যদি বাই এনি চান্স সম্ভব হয়। আমার টিমমেটগুলা যে হারে আমার কাছে কিল চুরি করছে প্রথমের দিকে, হয়তো এতক্ষণে 10টার মতো কিল হয়ে যাইতো। যাক গে অসুবিধা নেই, টিমমেটের তো এটাই মজা, ওরা আমার থেকে কিল চুরি করলে ওরা আমাকে 2-3 বারের মতো রিভাইভ দিয়ে ফেলছে। তা না হলে হয়তো কিল কেন, ম্যাচটাই হয়তো হাতে থেকে চলে যাইতো। যাক গে আশেপাশে ঘুরতে থাকি, দেখি 2-1টা এনিমিকে যদি বাই এনি চান্স দেখতে পারি। এখনও পর্যন্ত সেরকম মন মতো 2-1টা হেড দিতে পারি নাই, 1-2টা হেড দিতে পারলে খেলাটা একটু ভালো লাগতো। যাক গে আশেপাশে কাউকে তো দেখতেছি না আমাকে বডি শট মারতে। ওই সামনে মনে হয় একটা কাউকে একটা হেড লেগে যায়। এই তো ফেমাস সাইলেন্সারের পাওয়ার ভাই সাহেব, এই তো এতটা সুন্দর রেট অফ ফায়ারটাকে এনহ্যান্স করে দেয় ফেমাসের, মানে লিটারালি অসাধারণ। ওই যে আমার টিমমেট বাড়ি খাচ্ছে, আর্সেনালের প্লেয়ার, এখানে প্লেয়ার, আমাকে একটু সাবধান থাকতে হবে। এই যে একটা কিল সুন্দর, জোনের থেকে বাঁচাতে দেখি টিমমেটকে বাঁচাতে হবে যেইভাবে পারি। রিভাইভটা দিয়ে ফেলি আগে। ও বাবা গো, জিপ নিয়ে ভাগতেছে। যাই হোক আমাকেও ভাগতে হবে, কারণ এখানে আশেপাশে এনিমি থাকতে পারে আরও, যখন তখন কিল হতে পারে। ওই যে একটা নামছে মামুর বেটা, এই মামুর বেটাকে তো আমারই ধরতে হবে। 8টা কিল 9টা কিল হবে কি নয় মামুর বেটাকে ধরে, যাকে চেষ্টা করতে হবে। ওভারঅল যদি বলা হয়ে থাকে খেলার কথা, 3টা গানে 3 লেভেল রয়েছে, কিলটা আমার লাগবেই লাগবে। এইখানে দেখতে পাচ্ছি আমার টিমমেটটা কিসের জন্য বসে আছে আমি জানি না, তবে এখানে একজন নামতে দেখছিলাম, দেখি ওর কাছে যাই। ওই মামুর বেটাকে যদি মারতে পারি 9টা কিল হয়তো হয়ে যাবে। মামুর বেটা কোথায়, মামুর বেটা আমার টিমমেটের আগে আমার খুঁজে বের করতে হবে, না তো ওই কিল নিয়ে নিবে। এই এই মামুর বেটাকে ডাউন দিয়ে দিছে। না আমার 9টা কিল হইল না শেষমেশ। যাক গে 16টা কিলের আশা কোথায় আর কোথায় 9টা কিল, হয়তো 10টা কিল হয়তো পাবো না, যা বুঝতেছি এর আগে হয়তো ম্যাচ শেষ হয়ে যাবে, কারণ আর মাত্র 17 জনের লাইভ, আর 17 জন থেকে প্রায় 8টার মতো কিল নিতে হবে। ওই যে একটা গাছের গুড়িতে আমাকে ফেমাস দিয়ে, ওকে সুন্দর শর্ট রেঞ্জ ভার্সেস লং রেঞ্জের গান ফেমাস। ওই যে দূরে আরেকটা, ওকে কি মারা যাবে সামহাও। দেখি একটু ড্যামেজ দিছি, হালকা গ্লোয়াল বসায় দিছে, সম্ভব না। একটু এআরএমও লাগবে, আমার এআরএমও অনেকটাই কমে গেছে। ওই যে আরেকটা, ডাউন হয়ে যা ভাই। হ্যাঁ সুন্দর, একটাও হেড লাগতেছে না, খালি বডি শটে খেলা চলবে। ওই যে ডান পাশে একটা, ও আমার টিমের দিকে রাশ করতেছে, দেখি এখানে কি একটা কিল হবে কি না। হেড লাগ ভাই একটা, না উকম হতে হবে, রাশ করি। ওকে দেখে আরেকজন রাশ করে মারি দিল। আরে ভাই এগুলো কি হচ্ছে ভাই, টিমমেট কিল নেয় এনিমি কিল নেয়, যা বেটা। ওরে বাবা, ম্যাক্স 7। তবে এখানে আশেপাশে তেমন তো কাউকে দেখতে পাচ্ছি না, তো আমার টিমমেটই ম্যাক্স 7 চালাইছিল। আপাতত লাইফ আছে মোটামুটি, আমার কিলগুলো এখন না নিয়ে নিলেই হয় ভাই। আরও 6টা কিল 13টার মধ্যে, যেখানে 3জন আমারই। ও সুন্দর, কিলটা করে যথেষ্ট মজা লাগছে, যদি আমি মরতে নিছিলাম। আর মাত্র 7জন বাকি, 5টা কিল ভাই আমার চাই চাই, যে করেই হোক। আজকে 16ই ডিসেম্বর, 16টা কিল না করতে পারলে কষ্ট। আমার দিকে রাশ করতেছে, আমার টিমমেটকে দেখে নেয়, সুন্দর হেডশট, আমাকে বাঁচতে হবে। ডিজে আলোকের স্কিলটা লাগাই দিলাম, যেটা সেই পিকের ওখানে পাইছিলাম। লাইফ খুবই কম। ও ভাই সাহাব, আমার মনে হয় এখানেই খেলা শেষ। কিসের 16 কিল 15 কিল, আমি আগে নিজেকে রিভাইভ করি তাড়াতাড়ি করে, মেডিকেট আর বাকি জিনিসগুলো ইউজ করে। বা জোনও আসতেছে ভাই সাহেব, আজকে মনে হয় না এই ম্যাচটা বুঝি হবে। এই তো সুন্দর গাছের গুড়ির পিছনে দাঁড়ায় আছো তুমি, বানাই দিছি বুড়ি। যাক গে, ওকে মনে হয় ডাউন দিয়েছিলাম ভাই, কিলটা নিস না। ও যাক ভাই, কিলটা তো পাইছি। ওকে সুন্দর, 13 কিল 14 কিল আর 2টা কিল ভাই, 2জনই অ্যালাইভ ভাই, লেজিট ভাই। আমার টিমমেট একটা কিল নিলেও আমার কিন্তু 16 কিল হবে না ভাই। ও একটা রিভাইভ হয়ে গেছে নাকি, ও আমার টিমমেটই ডাউন, 2জন অ্যালাইভ রয়েছে। যেভাবেই হোক আমাকে বাঁচতে হবে। আমি কি মনস্টারকে একটা গুতা খায় যাবো কিনা, না মনস্টার চালাইতে পারে না, চালাইতে পারলে তখন মরে যেতাম। যাক মনস্টারটা ডাউন, ওকে আমার মারতেই হবে, কারণ ভাই 2জন বাকি আর 2টা কিল আমার নিতেই হবে, 16 কিল করতেই হবে।
ভাই মরে যাও ভাই, আমার কাছে ছোট্ট সোনা বন্ধু মরে যাও, সোনিয়া ফেটে গেছে এই তো। আরেকজন কই থেকে মারতেছে, ওই যে অলরেডি সে, দেখি একটু রাশ দেই, দুই একটা গুলি চালানোর তো চেষ্টা করবে, গ্লুয়াল রেডি আছে, এই তো সুন্দর। মেশিন গান কিন্তু ওর কাছে রয়েছে, যাকে জিপের মধ্যে উঠে গেছে ভাই, জিপের কাছে না মরলেই হয়, সাইড দিয়ে যাই, চাইছিল আমাকে মারতে, তবে আমার টিমমেট দেখি মনস্টার ট্রাক নিয়ে গেছে, পুষ্পার ট্রাক নিয়ে, দেখা যাক কি হয়। হেডশট লাগতেছে এন্ড দ্যাটস গন ফর ভুইয়া। ফাইনালি ভাই 16 কিলের ভুইয়াটা হয়েই গেল। যাকে বেশ ভালো লাগছে 16 কিলের ভুইয়াটা করে। দেখা হবে আবার ভিডিওতে।